আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ওটিপি ফরওয়ার্ডের যে অ্যাপটা সেটা কিভাবে ইনস্টল করবেন আর হচ্ছে সেট আপ করবেন। প্রথমে আমরা ওখানে ক্লিক করলাম, এসএমএস ফরওয়ার্ড অ্যাপে ক্লিক করলাম, তারপরে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করব, প্যাকেজ ইনস্টলারে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাপটি ইনস্টল হবে। ইনস্টলের এরকম যখন ইন্টারফেস আসবে তখন মোরে ক্লিক করে আমরা ইনস্টল এনিওয়েতে ক্লিক করব। ইনস্টল এনিওয়েতে ক্লিক করলে আমাদের অ্যাপটি ইনস্টল করা শুরু হয়ে যাবে। অ্যাপটি ইনস্টল হচ্ছে। অ্যাপ ইনস্টল হয়ে গেছে, অ্যাপ ওপেন হচ্ছে। ওপেন হওয়ার আগে এটা Xiaomi মোবাইল, তাই Xiaomi সিকিউরিটি স্ক্যান হচ্ছে। সিকিউরিটি স্ক্যান হতে কিছুটা সময় নিচ্ছে। আমাদের সিকিউরিটি স্ক্যান কমপ্লিট। আমরা এখন অ্যাপটা ওপেন করব। ওপেনে ক্লিক দিলে আমাদের অ্যালাউ করতে হবে তিনটা স্টেপ, অ্যালাউ এবং এই অপশানটা আসলে অবশ্যই নো রেস্ট্রিকশনে ক্লিক করতে হবে। নো রেস্ট্রিকশনে ক্লিক করতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি সঠিকভাবে চলে। নো রেস্ট্রিকশনে ক্লিক করার পর দেখতেছেন এখানে অটোমেটিক্যালি নাম্বার নিয়ে নিয়েছে। SIM1 এ গ্রামীণ ফোন এবং SIM2 এ গ্রামীণ ফোন দেখাচ্ছে, কিন্তু রবি নাম্বার, ওইটা আমার আগের নাম্বার ছিল। তো এখন SIM1 এ আমরা নাম্বারটা এডিট করব। এডিট করে আমরা ওখানে এবং SIM2 এ দুইটা নাম্বারে আমরা এডিট করব। এবং আপনাদের যদি ফাঁকা আসে সেক্ষেত্রে আপনারা ওখানে এডিটে ক্লিক করে নাম্বারটি বসাবেন, ম্যানুয়ালি বসাবেন। এইভাবে আমি নাম্বারটা বসাচ্ছি। নাম্বার বসানোর পর সেভ দিবেন। আমি SIM2 এর নাম্বারটা আবার এডিট করছি। SIM2 এর নাম্বারটা আমার বসানো হয়ে গেছে। এখন আমরা সেভ দিলাম। দেওয়ার পর ডান করে দেওয়ার পর নিচে দেখবেন যে SMS সেভ, ফোন নাম্বার সেভ দেখাচ্ছে। তো এখন আমরা এই ফোন নাম্বারগুলো যে ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা চেক করার জন্য আমরা এই নাম্বারগুলোতে SMS পাঠাই আমরা চেক করে দেখব। তো আমি ম্যানুয়ালি অন্য ফোন থেকে একটা ওই যে ওটিপি যে টাইপের মেসেজ আসে সেই টাইপের মেসেজ টাইপ করব। টাইপ করার পরে এই নাম্বারগুলোতে সেন্ড করলে আপনি দেখতে পাবেন যে SMS সাকসেসফুলি রিসিভড অ্যান্ড ফরওয়ার্ডেড। SMS ফরওয়ার্ডেড দেখালে বুঝতে হবে যে আমাদের SMSটি সঠিক, আমাদের অ্যাপটি সঠিকভাবে কাজ করতেছে এবং SMS ফরওয়ার্ড হচ্ছে। আমরা ম্যানুয়ালি হাতে টাইপ করতেছি, SMSটা সেন্ড করব এখন। আমরা একটি SMS সেন্ড করতেছি। দেখুন SMSটি আসার সাথে সাথে SMSটি ফ্রম যে নাম্বার থেকে আসলো এবং যে নাম্বারে আসলো, SMSটি আসার সাথে সাথে SMS রিসিভড অ্যান্ড নিচে লেখা আছে SMS ইজ ফরওয়ার্ডেড। তাহলে আমরা SIM1 এ আমরা SIM2 এ আমরা SMSটি সেন্ড করেছি এবং SMSটি অটোমেটিক্যালি চলে গেছে। আমরা এখন দেখব যে SIM1 এ একটা SMS সেন্ড করে দেখব যে এটা ঠিকমতো ফরওয়ার্ড হচ্ছে কিনা। আমাদের SIM2 এ যেটা আমরা দেখালাম এটা সাকসেসফুলি রিসিভড অ্যান্ড ফরওয়ার্ডেড, ওই যে SMSটা আসছে। এখন আমরা SIM2 এরটা দেখাবো আপনাদের। SIM2 এরটার ক্ষেত্রে আমরা সেম ম্যানুয়ালভাবে SMSটা আবার টাইপ করব, হাতে টাইপ করব। এটা হচ্ছে টেস্টিংয়ের জন্য আমরা পাঠাচ্ছি আর কি। আর যখন কাজ হবে সার্ভার থেকে তো আপনার অটোমেটিক্যালি SMS চলে আসবে এবং অটোমেটিক্যালি SMS ফরওয়ার্ড হয়ে যাবে। তো আমরা আরেকটি নাম্বারে ওই আমাদের SIM1 নাম্বারে SMS পাঠাবো। যে SMS চলে আসছে এবং সাথে সাথে SMS রিসিভড অ্যান্ড ফরওয়ার্ডেড। ওখানে দেখেন ফ্রম যে নাম্বার থেকে SMS আসছে আর টু যে নাম্বারে আমাদের SMSটি চলে গেল। আমাদের SIM1 নাম্বারে SMS আসছে এবং চলে গেল। থ্যাংক ইউ।